বিএনপির মধ্যে তাদের গ্রুপিং এবং লবিং অনেক বেশি। বিশেষ করে আমার আসনের মধ্যে 3-4টা গ্রুপ লক্ষ্য করা যায়। এই গ্রুপিং লবিং এ যারা হতাশাগ্রস্ত তারাও ইনশাআল্লাহ আমার পক্ষেই তারা সমর্থন দেবেন বলে আমি বিশ্বাস করি। আমি যতটুকু জানি, আওয়ামী লীগের সাধারণ ভোটার যারা, তারা আওয়ামী লীগের প্রতি আস্থা হারিয়ে তারা আমাকে ভোট দিয়েছে, বিশ্বাস করে তারা ভোট দিয়েছে। আওয়ামী লীগের জোয়ার ছিল তখন। আওয়ামী লীগের তো ভোটার সংখ্যা ছিল, তাদের তো প্রায় 35% তাদের হলো জনসমর্থন। তাহলে তাদের জামানত বাজেয়াপ্ত হলো, আমি 50,000-এর উপরে ভোট পেলাম। তার মানে আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার তাদের আস্থা আমার উপর তখনও ছিল, এখন সেই আস্থা আরো বাড়ছে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি আপনি বলছেন বিএনপি এবং জাতীয় বিএনপি এবং অন্যান্য দল। আচ্ছা, যদি বিএনপির ভোট আমি পেয়ে থাকি, তাহলে বিএনপির সেই মানুষগুলো সে সময় আমাকে কেন ভোট দিয়েছে, এটা একটু চিন্তা করেন। মানে ওদের বক্তব্য হচ্ছে যে যেহেতু আমাদের কোনো প্রার্থী নাই সেজন্য আমরা আপনাকে ভোট দিই। দেখেন, বিএনপির মধ্যে আপনারা জানেন, এটার সাথে আমি অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি আমার যৌক্তিক জায়গা থেকে। আপনারা জানেন যে বিএনপির মধ্যে তাদের গ্রুপিং এবং লবিং অনেক বেশি। আমরা যতটুকু জানি যে দলীয় কোন্দলের মধ্যে আজকে বিভিন্নভাবে তারা প্রতিটা আসনে, বিশেষ করে আমার আসনের মধ্যে 3-4টা গ্রুপ লক্ষ্য করা যায়। এটা আমি উল্লেখ করতে চাচ্ছি না। এমনকি রিটা রহমান তিনিও বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। তাইলে এই যে এত বিদ্রোহী প্রার্থী এবং এত গ্রুপিং লবিং, সবাই যদি বিএনপির বর্তমান প্রার্থীকে পছন্দ করতেন, তাহলে তো এত গ্রুপিং লবিং থাকার কথা ছিল না। তারা নিজেরাই তো প্রার্থীর বিষয়ে হতাশ। কাজেই এই হতাশাগ্রস্ত প্রার্থীরা একজন ভালো মানুষকে বেছে নেবেন। আমি মনে করি বিএনপির যে মানুষগুলো গতবার আমাকে ভোট দিয়েছিলেন, তাদের প্রত্যেকের ভোট না পেলেও সেই মানুষগুলোর মধ্য থেকে আমি অন্তত তখন যারা ভোট দিয়েছিলেন এখনো তাদের ভোট আমি আশা করছি। পাশাপাশি এই গ্রুপিং লবিং এ যারা হতাশাগ্রস্ত তারাও ইনশাআল্লাহ আমার পক্ষেই তারা সমর্থন দেবেন বলে আমি বিশ্বাস করি, আমি আশা করি। বাকিটা আল্লাহ পাকে দিচ্ছেন।